অর্ডার করবেন, হে আমার ওলিরা, সলেহীন বান্দারা, ওই যে জাহান্নামের কাতারে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওদের মধ্যে এক জাররা পরিমাণ ঈমানও যার মধ্যে আছে, আপনাকে ভক্তি করেছে, তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। সহিহ বুখারীর ইবারতে, তিরমিজি ও আবু দাউদের ইবারতে, মিশকাত শরীফের হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিয়ামতের দিন একজন ওলিকে, হে আমার ওলি, আপনার একজন ভক্ত মহব্বত করেছে আমি আল্লাহ পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য আপনাকে মহব্বত করেছে। এই ব্যক্তিটা ওই জাহান্নামের হাজার কোটি মানুষের মধ্যে দাঁড়িয়ে আছে, আপনি ওখানে যান, ওই ব্যক্তি আপনাকে চিনবে, তাকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। তো আল্লাহর ওলি সলেহীন বান্দা সে চলে যাবে ওই কাছে, যেই জায়গাতে ওই তার ভক্তটা দাঁড়িয়ে থাকবে হাজার কোটি মানুষের মধ্যে, ওই জায়গাতে আমার মালিক তাকে দাঁড় করাই দেবে। সে ওখান থেকে দেখে বলবে, হে আল্লাহর ওলি, আমি তো ওই ব্যক্তি, আমি আল্লাহকে খুশি করার জন্য আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। সেই হাদিসের ইবারত, বিকাশে মিম্মা, এক গ্লাস পানি আপনাকে পান করাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য। হে ওলি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি আজকে জাহান্নামে যাচ্ছি। আল্লাহর ওলি বলবেন, তোমাকে নেওয়ার জন্যই আমার আল্লাহ আমাকে পাঠাইছেন। একটা গ্লাস পানি পান করার জন্য সেই হাদিসের ভিত্তি বলতেছে একজন ওলি তাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর হুকুমে। আর আপনি বলতেছেন নবীও বলে কিয়ামতের বিপদে থাকবে। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, দুনিয়ার কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর ওয়াদার ছাড়া। আল্লাহ যখন ওয়াদা দিবেন তখন ওলিরাও সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলতে হবে জোরে। ভুল তথ্য দিবেন না বাবা কাউকে। ভুল তথ্য দিয়ে দুনিয়ার কিছু টাকা পয়সা পকেটে আসবে, পকেট ভরা টাকা, জমিদারির টাকা, ওই আপনার মধু বেচার টাকা, আপনার এখানকার তরমুজ বেচার টাকা, ব্যবসার টাকা, চাকরির টাকা, বেকার টাকা, বউয়ের টাকা, সব টাকা পকেট ভরে রাখছেন।